আপনি কি জানেন আমরা প্রতিদিন বাজার থেকে যেসব মাছ কিনে খাই তার মধ্যে কিছু মাছ এমন আছে যেগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে আমাদের সতর্ক করে গেছেন। অবিশ্বাস্য হলেও সত্য, আজকের আধুনিক বিজ্ঞান ঠিক সেই একই মাছগুলোর ক্ষতি একে একে প্রমাণ করেছে। কোন মাছ খেতে নিষেধ করেছেন নবীজি, কেন নিষেধ করেছেন, সেই মাছগুলো শরীরে কি ধরনের সমস্যা তৈরি করে এবং আজ বিজ্ঞানী ঠিক কি বলেছেন। আর শেষে আমরা আলোচনা করব মাছ প্লাস দুধ একসাথে খেলে যে রোগ হয় সে সম্পর্কে ইসলাম ও বিজ্ঞান কি বলে। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে আপনি শুধু নিজের জন্য নয়, আপনার গোটা পরিবার ও সন্তানের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে যাবেন। চলুন শুরু করি। ইসলাম কেন খাবার বিষয়ে এত নির্দেশন দেয়? ইসলাম শুধু নামাজ, রোজা বা দোয়া শেখার না, ইসলাম আমাদের জীবনযাপনের প্রতিটি দিক শেখায়। আমরা কি খাবো, কি খাবো না তাও শেখার, কারণ খাবার সরাসরি আমাদের শরীর, মন, চরিত্র, আচরণ সবকিছুর উপর প্রভাব ফেলে। যে জিনিস মানুষ খায় সেটাই মানুষের রক্ত মাংস হয়ে যায়। তাই নবীজি আমাদের এমন কিছু মাছ থেকে দূরে থাকতে বলেছেন যেগুলো ক্ষতির কারণ হতে পারে। এবার আসি মূল বিষয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাছ খেতে নিষেধ করেছেন? এক, মরা মাছ, বাজারে বরফে তোলা মাছ। নবীজি বলেছেন দুটি মৃত জিনিস আমাদের জন্য হালাল, মাছ এবং পঙ্গপাল। অর্থাৎ পানির মধ্যে স্বাভাবিক মৃত্যু পাওয়া মাছ হালাল, কিন্তু পানির বাইরে মরা মাছ হারাম ও ক্ষতিকারক। কেন হারাম? বাইরে বাতাসে মারা যাওয়া মাছের ভেতর কয়েক ঘন্টায় জমে বিষাক্ত হিস্টামিন, টক্সিন, স্যালমোনেলা ব্যাকটেরিয়া, পচা গন্ধযুক্ত রাসায়নিক। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলেন মরা মাছ ক্যান্সারের টক্সিন তৈরি করে। খাদ্য বিষক্রিয়ার 70% আসে এই মরা মাছ থেকে। বাচ্চা ও নারী সবচেয়ে ঝুঁকিতে থাকে। তাই নবীজির নিষেধ আজ বিজ্ঞানে পুরোপুরি প্রমাণ করেছে। দাঁতওয়ালা ও নখওয়ালা শিকারী সামুদ্রিক মাছ। উদাহরণ: শাক, তিমি, শিকারি মাছ, বড় কাঁকড়া, লবস্টার, অক্টোপাস, স্কুইড। এসব প্রাণীর মাছ খাদ্যচক্রের সবচেয়ে উপরের স্তরে। তাই এদের শরীরে জমে মার্কারি, হেভি মেটাল ও টক্সিন, যা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিজ্ঞান কি বলে? সর্বশেষ গবেষণা বলেছে শার্ক মাছ খেলে ব্রেন ড্যামেজ হতে পারে। কাঁকড়া অতিরিক্ত কোলেস্টেরলে আছে। একই সাথে লবস্টারও আমরা অতিরিক্ত কোলেস্টেরল দেখতে পারি। অক্টোপাস ও স্কুইডে শক্তিশালী অ্যালার্জিক প্রোটিন থাকে। 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সতর্কতা দিয়েছেন, আজ বিজ্ঞান সেটিকে 100% সত্যি হিসেবে প্রমাণ করেছে। নোংরা পানি ও ময়লা খাবার খাওয়া মাছ। যে মাছগুলো ড্রেনে থাকে, নর্দমার গন্ধ খায়, মল-মূত্র খায়, সুয়ারেজে জন্মায়, এসব মাছ ইসলামে কাবিস বা অপবিত্র বলে বিবেচিত। উদাহরণ: শোল, ট্যাংরা, ড্রেন মাছ, ছোট চিংড়ি, কিছু প্রজাতি জাগুর মাছ, তেলাপিয়া মাছ, লিভার ব্লু কীট, পরজীবী ইসোল, ভারী ধাতু যা লিভার, কিডনি নষ্ট করে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাছগুলোকে প্রশংসা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমুদ্রের পানি পবিত্র, তার মৃতজীবী হালাল। তিরমিজি। অর্থাৎ সামুদ্রিক মাছ সাধারণত হালাল এবং উপকারী। 1 ইলিশ, 2 রুই, 3 কাতলা, 4 বাং, 5 সার্ডিন, 6 টুনা, 7 সালমন, 8 ম্যাকারেল ও 8 অন্যান্য মাছ। এসব মাছ শরীরের জন্য ওমেগা-3, হৃৎপিণ্ডের জন্য উপকারী, ব্রেন ও চোখের স্বাস্থ্য উন্নত করে। বর্তমান বিজ্ঞানীরা কি বলছেন? আজকের বিজ্ঞানী তিনটি জিনিসের উপর কথা বলে। 1. পলিউটেড পানি, পলিউটেড মাছ। নদী নালা দূষিত হলে মাছের শরীরে জমে হেভি মেটাল, যা একজন মানুষের জন্য খুবই ক্ষতিকারক। আর এ কারণে মানুষদেরকে অবশ্যই খাওয়ার সময় বুঝতে হবে এই মাছটা কোথা থেকে আসছে। 2. শিকারি মাছ, বেশি বিষ,
যারা অন্য মাছ খায় সে মাছের টক্সিনও জমে যায়। 3. মরা মাছ সরাসরি বিষক্রিয়া। রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বিশাল অংশ ইসলাম ও বিজ্ঞান একই কথা বলে। আর এখন জেনে নিই, বাংলাদেশে একটি প্রচলিত কথা আছে, মাছ প্লাস দুধ একসাথে খেলে যে রোগ হয় বলে মানুষ মনে করে। এবার আসে সবচেয়ে আলোচিত প্রশ্ন, মাছ আর দুধ কি শ্বেতকুষ্টি হয়? লোকমুখে প্রচলিত কথা, মাছ খেয়ে দুধ খেলে শ্বেতকুষ্টি হয়। ইসলাম কি বলে? ইসলামে এমন কোনো সহিহ হাদিস নেই যেখানে মাছ ও দুধ খাওয়া নিষেধ। মাছ ও দুধ খেলে শ্বেতকুষ্টি হয়। যে কথাগুলো ঘুরে বেড়ায় সেগুলো দুর্বল বা ভিত্তিহীন বর্ণনা। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান পরিষ্কার বলেছে, মাছ ও দুধ মাছ ও দুধ খেলে শ্বেতকুষ্টি হয় এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। যেমন জেনেটিক কারণে শ্বেতকুষ্টি হয় সাধারণত জেনেটিক কারণে, ইমিউন সিস্টেম সমস্যায়, হরমোনাল কারণে, খাবারের কারণে নয়। তাহলে মানুষ কেন বলে? গভীর ব্যাখ্যা, মানুষ কয়েকটা কারণে মাছ ও দুধকে একসাথে খাওয়াটা ভয় পায়। কারণ দুটোই প্রোটিন, ভারী কম্বিনেশন, একসাথে হজমের সমস্যা হয়, ফলে গ্যাস, বমি, পেট খারাপ, অ্যালার্জি, চুলকানি, লাল র্যাশও হতে পারে। এসব হলে মানুষ ভাবে শ্বেতকুষ্টি হবে। দুধ ঠান্ডা প্রকৃতির, মাছ উষ্ণ প্রকৃতির, দুই বিপরীত প্রকৃতির খাবার অনেকের শরীরে অ্যালার্জি হয়। অতিরিক্ত চিকিৎসার সতর্কতা করতেন, ভুল বোঝা হয়। তারা বলতেন হজম আর অ্যালার্জির কারণে এই দুটো একসাথে না খাওয়াই ভালো। মানুষ এটাকে শ্বেতকুষ্টি ভেবে প্রচার করে দেয়। তাহলে কি খাওয়া যাবে? হ্যাঁ, যদি আপনার শরীরে অ্যালার্জি না থাকে খাওয়া যাবে, যদি অ্যালার্জি থাকে খাবেন না। ইসলাম যে খাবারকে হারাম বা মাকরুহ করেছে তার পিছনে গভীর বিজ্ঞান লুকানো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে মাছগুলো নিষেধ করেছিলেন, আজ বিজ্ঞান বলেছে সেগুলোর রয়েছে মার্কারি, কীট, বিষ, ভাইরাস। সুতরাং আমরা যা খাবো সেটি যেন হালাল, পরিষ্কার, পবিত্র, উপকারী হয়। কারণ পবিত্র খাবার, পবিত্র মন, পবিত্র জীবন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণ মাছের উপর নির্ভর। তাদের সকাল, বিকাল, দুপুর, রাত সর্বদা মাছের প্রয়োজন হয়। তাহলে কি করা যাবে? যেমন বাংলাদেশের মানুষ প্রতিদিন যে মাছ খায়, আপনি কি জানেন সে মাছগুলো সবাই কিন্তু শরীরের জন্য ভালো নয়। বরং অনেক মাছ আছে যেগুলো আমাদের কিডনি, লিভার, এমনকি ব্রেন পর্যন্ত নষ্ট করে দিতে পারে। আর কিছু মাছ আছে যেগুলো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, স্ট্রেস কমে, চোখ দৃষ্টি ভালো হয়। কিন্তু সমস্যা হলো, বাংলাদেশের সাধারণ মানুষ জানেই না কোন মাছটা নিরাপদ আর কোনটা ক্ষতিকর। আজকের ভিডিওতে আমরা পরিষ্কারভাবে শিখে ফেলবো কোন মাছ খাবেন, কোনটা না খাওয়াই ভালো। বাজারে মাছ কেনার সময় 7টি জিনিস অবশ্যই দেখবেন। আর ইসলাম ও বিজ্ঞান দুই দিক থেকে কোন মাছগুলো সবচেয়ে উপকারী, চলুন শুরু করি। তাছাড়া যেহেতু বাংলাদেশের মধ্যে আমরা বুঝতে পারি না ঠিক কোন মাছগুলো কিনে খাওয়াটা আমাদের জন্য ভালো হবে, এর জন্য এই 7টি জিনিস দেখে অবশ্যই খাবেন। বাংলাদেশে যে মাছগুলো সবচেয়ে উপকারী ও নিরাপদ: 1. ইলিশ, ওমেগা 3 সমৃদ্ধ, হৃদরোগ কমায়। 2. রুই, কাতলা, কলিবাউস, মৃগেল, ফার্ম থেকে এলো, তুলনামূলক নিরাপদ। 3. ট্যাংরা, পাবদা, ফুটিকে, ছোট মাছ, বেশি ক্যালসিয়াম এবং কম টক্সিক। টুনা, সার্ডিন, ম্যাকারেল সামুদ্রিক ব্রেন ও চোখের জন্য অসাধারণ। এসব মাছ শরীরে শক্তি দেয়, রক্ত পরিষ্কার রাখে, ত্বক ভালো রাখে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। কোন মাছ না খাওয়াই ভালো? বাংলাদেশে কিছু মানুষ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এরকম মাছ না খাওয়াই ভালো। যেমন নালা ও ড্রেনের মাছ, এদের শরীরে থাকে ব্যাকটেরিয়া, বিষাক্ত লবণ। উদাহরণ শোল, টাইগার শোল মানে হচ্ছে ট্যাংরা, আরো অনেক ধরনের মাছ। মরা বা বরফে দীর্ঘদিন রাখা মাছ, ব্যাকটেরিয়া, বিষ জমে, পেটে ব্যথা, ফুড পয়জিং, চুলকানি হতে পারে। শিকারি মাছ, বেশি মার্কারিযুক্ত মাছ, শার্ক, বড় সাইজের কাঁকড়া, মার্কারি বেশি, ব্রেন ড্যামেজ ঝুঁকি। অতিরিক্ত বড় চাষের মাছ, যেমন খুব বড় সাইজের কাতলা বা পাঙ্গাস, অনেক ক্ষেত্রে অতিরিক্ত খাবার ও রাসায়নিক ব্যবহার হয়, যা শরীরে ফ্যাট বাড়ায় ও হরমোনের সমস্যা তৈরি করে। 3. বাজারে মাছ কেনার সময় 7টি সোনার নিয়ম। যে কেউ চাইলে নিচের নিয়মগুলো দেখে ভালো মাছ কিনতে পারবেন।
1. মাছের চোখ পরিষ্কার উজ্জ্বল হবে। 200 বার ডুবে গেলে বুঝবেন মাছ পুরনো। 2. মাছের গায়ে লেজ চামড়া শক্ত থাকবে, নরম বা পচা গন্ধ দূরে রাখুন। 3. অতি কম দামে মাছ পাওয়ার মানে সন্দেহ, অর্থাৎ মাছটি পুরনো বা রাসায়নিক দেওয়া। গিলস বা ফুলকা লাল হবে, কালচে হলে মাছ খারাপ। খুব বড় সাইজের চাষের মাছ এড়িয়ে চলুন, কারণ বড় কারণে অতিরিক্ত ফিড দেওয়া হয়। বরফে ডুবে থাকা মাছের শরীর চেপে দেখুন, চাপ দিলে যদি ডেবে যায়, পচা। দূষিত নদী, খাল থেকে ধরা মাছ খাবেন না, কারণ সেখানে লেড, আর্সেনিক ও পরজীবী থাকে। ইসলাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের পানি পবিত্র, তার মৃতজীবী হালাল। তিরমিজি। অর্থাৎ তাজা মাছ, পরিষ্কার পানির মাছ, সামুদ্রিক মাছ এগুলো হালাল ও উপকারী। কিন্তু দুর্গন্ধযুক্ত নোংরা পানিতে জন্মায় পচা বা মৃত অবস্থায় মাছ থেকে দূরে থাকাতে ভালো। বিজ্ঞানী আজ ঠিক একই কথা বলছে। হ্যাঁ, ঠিক। কারণ